হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগেকার, আর আমি আবার অনেক দিন পরে এটা আপলোড করছি। তো আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল পুরি, কিন্তু আমি খাচ্ছি পুরি আর লাল চা। শরীরটা কাল রাত থেকে খুব একটা ভালো নেই, তাও কিন্তু আমি পুরি খেতে ছাড়িনি। আর এখানে বাবু আর একটা ভাই এসেছিল। তারপরে আমি তো ঘুমিয়ে গেছিলাম, কারণ শরীরটা ছিল খুবই খারাপ। সেহেতু আমি সিম্পল একদম ডাল ছাতু সেদ্ধ দিয়ে ভাত খাবো। তারপর আমি আবার ঘুম মেরেছিলাম এবং ঘুম থেকে উঠে একটু খেলাম দহি বড়া। তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আজকে আমাদের আসার কথা ছিল স্মার্ট বাজারে, কিছু কেনাকাটার ছিল। তো অনেকদিন পর আমরা দুজন এরকমভাবে শপিং করতে এসেছি, আর বেশ ভালো লাগছে। আর আজ কিন্তু আমি নিউ চুড়িদার পরে এসেছি, আর এই চুড়িদারটা আমার সাথে আমার একটা চাচিমা দিয়েছিল। তো চুড়িদারটা নতুন ছিল, তো ভাবলাম পরেই। আর এখানে একটু লিফটের মিরারে আমরা একে অপরকে দেখে নিলাম, বাট আমাদের ভালোভাবে আসছিল না, তো আমরা চলে এলাম। আর এখানে এসে সব থেকে বড় কাজ ছিল বাবুর জন্য ডাইপার নেওয়া। এখন কিছু নিয়ে না নিয়ে বাবুর জন্য ভর্তি করে ডাইপার নিতে হচ্ছে। তারপরে আমার প্রচন্ড ফালুদা খেতে ইচ্ছা করছিল, বাট ফালুদা খাই। আমি মিল্কশেকটা খেয়েছিলাম, আর ওটা খুবই সুন্দর খেতে ছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম, আর এখন রোজ বাবুর একটা রুটিন হয়ে গেছে। তো সেটা কি আপনারাও শুনে নেন। তো আমি এখন থেকে বাবুকে এভরি নাইট সূরা রহমান, সূরা মুলক, সূরা ইয়াসিন এইসব সূরাগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছি। তারপর এখানে বর্ষা মিয়ামোড় থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছে। আমি বার্গার, আরেকটা কি বেশ ছিল স্প্রিং রোল, আর আরেকটা যেটা আছে ওটার নাম জানি না। তো খেতে বেশ ভালোই ছিল। আর এটা হয়ে গেছে নেক্সট ডে। আর আজ আছে সেই দিন, আজকে আমার ফ্রেন্ডের বিয়ে, মানে আমার যে চাইল্ডহুড ফ্রেন্ড, ওর আজকে বিয়ে। ওর জন্য এই প্রেশার কুকারটাই গিফট এনেছি। আর আমি এখন রেডি হব, তো আমি কনফিউজ যে আমি কোন জামাটা পরবো। আজ প্রচন্ড ছিল গরম সেহেতু, আর বাবুকেও যেহেতু ক্যারি করতে হবে মাঝে মধ্যে, সেহেতু আমি খুব কনফিউজ ছিলাম কোন জামাটা পরবো। পিঙ্কটা ছিল সুতির, আর এটা সুতির ছিল না, মানে পার্পেলটা। আর আমার পার্পেলটা পরারই বেশি ইচ্ছা ছিল, তো কোনটা পরেছি একটু পরেই জানতে পারবেন। তারপরে এই ব্যাঙ্গেলসগুলো আমি চুজ করছিলাম যে কোনটা পরবো। অবশেষে আমি এই আমার সুতির জামাটাই পরলাম, কারণ এত গরম লাগছিল, আমি আর পারলাম না অত ভারী জামাগুলো পরতে। তো নর্মালি একদম সুতির জামা পরে আমি একদম রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে রেডি হয়েছি, কোনো মেকআপ কোনো কিচ্ছু করিনি। আর এখানে বোনও রেডি হয়ে চলে এসেছে। তো চলুন এবার বেরোনো যাক। তারপর বেরিয়ে দেখছি এখানে ভাই, ছোটো মা, মাসি সবাই রেডি হয়ে গেছে। আমি ওখানে বেরোচ্ছি, আর বাবা ওখানে বাবুকে নিয়ে আসে। তো একবার আমি আমার ঝলকও দেখিয়ে দিলাম। বোনকে মাশাআল্লাহ বেশ ভালো লাগছে, বোনকে অলওয়েজ ভালোই লাগে। তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। আসলে কালকেও আমার আসার কথা ছিল, কিন্তু বাবুর শরীরটা খারাপ থাকার জন্য আর আমারও পায়ে লেগে থাকার জন্য আমি আসতে পারিনি। তো এখানে বিয়ে বাড়ি ঢুকে গেছি, আর ভিডিওটা বোনই করছিল। এসে সেই দেখছি যে এইদিকে খাওয়ার জন্য সবাই বসে গেছে, মানে দুটো ব্যাচ অলরেডি হয়ে গেছে আমাদের আসার সময়। আর বরযাত্রীও ঢুকে গেছে। তো আমি তো বরকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি তার পিকচার দেখিনি। আর তার থেকেও বেশি এক্সাইটেড ছিলাম আমার ফ্রেন্ডটাকে দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। তো এখানে চলেই এসেছি, আর বেশ লোকজন আছে। আর সব থেকে বড় কথা, আজকে মারাত্মক গরম ছিল, আর গরমও খুব লাগছিল। এখানে অনেক চেনা জানা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এই দেখুন এইখানে কনেকে বসাবে। তো ও এখন যেহেতু রেডি হয়নি, ও নিকাই হয়েছে কিছুক্ষণ আগে, সেহেতু ওকে এখন রেডি করাচ্ছে। আর যে রেডি করাচ্ছে সেটাও আমার একটা ফ্রেন্ড হয়। তো এখানেও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল। আর এই দেখুন আমার ফ্রেন্ডটা, মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আসলে আমার লাইফের ফার্স্ট ফ্রেন্ড ছিল। তো ওর সঙ্গে দেখা করে নিলাম। আর এখানে আমরা এখন খেতে বসেছি, খাওয়া দাওয়া করে নেবো। ততক্ষণ ও রেডি হয়ে যাক, দেন আপনাদেরকেও দেখাবো ওকে কেমন লাগছে। তো এখানে আমি আর বোন বসে আছি একদিকে, আর আমি একদিকে বসে আছি। তো আমাদের এখানে খাবার চলে এলো। ফার্স্টেই তো চলে এসেছিল এই ভেজিটেবল চপ, আর সব ছিল গরম গরম, আর খেতেও খুব ইয়াম্মি ছিল। তারপর ছিল নানপুরি, তার সঙ্গে পনির আর ছোলার একটা তরকারি ছিল। তারপর ছিল ফ্রাইড রাইস, ডাল, চিকেন। আমি চিকেনের যে জিনিসটা খেতে পছন্দ করি সেটাই পড়েছিল। তারপর ছিল চাটনি আর পাঁপড়। অবশেষে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে খুব সুন্দর লাগছে। এমনও সবাইকে বিয়ের লুকে একদম অন্যরকম লাগে। এমনি নর্মালি আমাদেরকে একদমই অন্যরকম লাগে, বাট বিয়ের লুকে একদমই সবাইকে অন্যরকম লাগে। তারপর এখানে যে আইসক্রিমটা ছিল, তো পাপা বললো আমি খাবো না, তো পাপা এখানে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এটা আমি প্রথমে ক্যামেরা করিনি, পাপা যখন আম্মিকে খাওয়াচ্ছিল, তো আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও, এটাও ক্যামেরা বন্দিই করিনি। তো পাপা এখানে সবাইকে এক এক করে খাইয়ে দিয়েছে, বোন, আম্মিকে, বর্ষাকে, আমাকে, ভাইকে। তো অবশেষে লাস্টে
বাবুকে আমাকে খাইয়ে দিল আর আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখনো আসার সময় আমি আর ভাই একদিকে বসেছি, আর এই দেখুন ভাই আর আমি একটু পোজও দিয়ে দিলাম, আর প্রচন্ড গরম লাগছিল সেহেতু আর থাকিনি। এগুলো হচ্ছে ফ্ল্যাশ কার্ড, এইগুলো প্রচন্ড নিউবর্ন বেবিদের জন্য হেল্প করে তাদের ব্রেনকে শার্প করতে। আমিও এই কার্ডটা কিনেছি বাবুর জন্য এবং ইউজ করছি, ভালোই রেসপন্স পাচ্ছি। আর বাবু এই কার্ডটা দেখতেও বেশ পছন্দ করে, এগুলো থেকে বাবু ডেভেলপ হয়। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো চলুন আজকের ভিডিওটা এতটাই, আল্লাহ হাফিজ।